আসসালামু আলাইকুম। হ্যালো আমার প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন। আপনারা যারা বর্তমানে সৌদি আরব বসবাস করেন, আমরা অনেক প্রবাসী বসবাস করি সৌদি আরব, বাংলাদেশের প্রবাসী ভাইরা। সো আপনারা যারা মূল্যবান রেমিটেন্স পাঠানোর জন্য বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বা বিভিন্ন ওয়ালেট ক্রিয়েট করেন, সো সৌদি আরবে একটা গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য ব্যাংক হয়েছে আল রাজি ব্যাংক। সো আপনারা কিভাবে আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন আমি এখন কমপ্লিট প্রসেস দেখিয়ে দিব। সো লিভার্স, আগে আমি অনেক ভিডিও পোস্ট করছি, এখন বর্তমানে কিছু ইনফরমেশন অর্থাৎ কিছু ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে। সো এই নতুন ইন্টারফেসে আপনারা কিভাবে আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন আমি এখন কমপ্লিট প্রসেস দেখিয়ে দিব। আপনারা যদি আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেন, এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনার সহজে মূল্যবান রেমিটেন্স হাই এক্সেস রেটে বাংলাদেশে পাঠাতে পারবেন, এবং কিনা বিভিন্ন সাদ্দার বিল পেমেন্ট করতে পারবেন, এবং কিনা গভর্নমেন্টকে বিল পেমেন্ট করতে পারবেন, এবং কিনা অনেক সুবিধা আছে যদি সৌদি আরব আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করেন, আপনারা ভালো করে জানেন। এবং কিনা আপনাদের আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে অবশ্যই আপনাদের আপসি থাকতে হবে, এবং কিনা আপনাদের হাতের থাকা মোবাইলে একটা সিম নাম্বার থাকতে হবে আপনাদের ইকামা নাম্বারের উপর রেজিস্ট্রেশন করা, এবং কিনা আপনাদের একটা অ্যাপ থাকতে হবে নাফাত অ্যাপ। সো নাফাত অ্যাপ অবশ্যই রেজিস্টার করা থাকতে হবে, এবং কিনা ন্যাশনাল অ্যাড্রেস তেমন একটা প্রয়োজন হয় না, আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলে ন্যাশনাল অ্যাড্রেস অটোমেটিক হয়ে যায়, সমস্যা নেই। সো আপনারা এই অবশ্যই ইনফরমেশনগুলি অর্থাৎ এই ডকুমেন্টগুলি লাগবে, লাগার পরে আপনারা সব ডকুমেন্ট সঠিকভাবে এন্ট্রি করার পরে আপনারা সহজে আপনারা আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন। সো কিভাবে ওপেন করবেন আমি এখন কমপ্লিট প্রসেস আপনাদেরকে দেখাতে চাইছি। সো লিভার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার সাথে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়ি চলে দেখি কিভাবে আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন। প্রথমে আপনাদের মোবাইলে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে রাইটিং করবেন NAFATH নাফাত। এই যে নাফাত এখানে ক্লিক করে দিবেন। এই যে আমার মোবাইলে অলরেডি আমি পূর্বে ইনস্টলেশন করে রেখেছি নাফাত অ্যাপ। সো আপনারা এই নাফাত অ্যাপটা মোবাইলে ইনস্টলেশন করে নেবেন, তারপরে এখানে ওপেন করবেন। ওপেন করার পর এখানে অ্যালো করে দিবেন, তারপরে এখানে উইলিং ইউজিং দ্য অ্যাপ ক্লিক করবেন। তারপরে ইন্টারফেসটা কিন্তু আরবিতে শো হবে, সো আপনারা এখানে নিচে ক্লিক করে ইংলিশ করে নেবেন। অ্যাগেন ক্লিক, অ্যাগেন ক্লিক, অ্যাগেন ক্লিক, দেন এখানে সেটিংয়ের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে ক্লিক করে ইংলিশ করে নেবেন, তারপর ব্যাকে চলে আসবেন। তারপরে এখানে লগ ইনের উপরে একটা ক্লিক করে দিবেন, দেন এখানে আপনাদের ইকমার নাম্বারটা এন্ট্রি করে দিবেন। সো আমি আমার ইকমার নাম্বারটা এন্ট্রি করতেছি। ইকমার নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে আপনারা আপনাদের আপসিরের পাসওয়ার্ডটা এন্ট্রি করে দেবেন। সো অবশ্যই আপনাদের আপসির অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকতে হবে পূর্বে। আর আপসির অ্যাকাউন্ট ক্রিয়েট না করতে পারলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নতুনটা আপসির অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আর পুরানোর তো অবশ্যই আপসির অ্যাকাউন্ট আছে। সো এখানে আমি আমার আপসিরের পাসওয়ার্ডটা এন্ট্রি করে দিতেছি। দেন নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখন আপসিরের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে ওই নাম্বার থেকে, অর্থাৎ ওই নাম্বারে একটা ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটা এভাবে এন্ট্রি করে দিবেন। তারপর এখানে একটা 6 সংখ্যার পিনকোড চয়েস করতে হবে। সো পিনকোডটা অবশ্যই আপনারা মনে রাখতে হবে, কারণ অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই পিনকোড এন্ট্রি করতে হবে। সো আমি আমার পিনকোডটা চয়েস করতেছি 6 সংখ্যার। দেন পুনরায় পিনকোডটা এন্ট্রি করে দেবেন 2 বার। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে নেক্সট উপরে ক্লিক করবেন। তারপর আপনারা বৃত্তের মধ্যে সার্কেলের মধ্যে ফেসটা ধরবেন এবং নিচে সবুজ কালার ক্লিক করে দেবেন ফেস ভেরিফিকেশন করার জন্য। আমার নাফাত অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি চলে যাইতেছি প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে রাইটিং করবেন আল রাজি। এই দেখুন আল রাজি একটু লেখার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন হয়ে গেছে, যে কোনো একটা অপশন ক্লিক করলে হবে। এই দেখুন এখানে একটা অ্যাপ শো হইতেছে আল রাজি ব্যাংক। সো আপনারা এই অ্যাপটা আপনাদের মোবাইলে ডাউনলোড করে ইনস্টলেশন করে নেবেন। আমি পূর্বে ইনস্টলেশন করছি। সো আমি এখানে ওপেন উপরে একটা ক্লিক করতেছি। আপনারা এভাবে ওপেন ক্লিক করবেন। তারপর আপনার সামনে এইরকম ইন্টারফেস হইলে এখানে ইনেবল লোকেশন এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে উইলিং ইউজিং দ্য অ্যাপ ক্লিক করে দিবেন। তারপর নিচে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। অ্যাগেন নেক্সট, অ্যাগেন নেক্সট, অ্যাগেন নেক্সট উপরে একটা ক্লিক করবেন। তারপর গেস্ট স্টার্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে ক্লিক করবেন বিকাম এ মেম্বার, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে অ্যাকাউন্ট ওপেনিং। এখানে আপনাদের ফোন নাম্বারটা এন্ট্রি করে দেবেন। ফোন নাম্বারটা অবশ্যই আপনাদের হাতের ফিঙ্গারপ্রিন্টের হতে হবে এবং কিনা ইকামার নাম্বারের উপর রেজিস্ট্রেশন করা হতে হবে। সো আপনারা এখানে ভ্যালিড ফোন নাম্বার এন্ট্রি করে দেবেন। আমি আমারটা এন্ট্রি করতেছি। আপনারা 5 দিয়ে শুরু করবেন, 0 দিবেন না আগে। ফোন নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে
ন্যাশনাল ইকামা আইডি, এখানে আপনাদের ইকামা নাম্বারটা এন্ট্রি করে দেবেন। আমি আমার ইকামা নাম্বারটা এন্ট্রি করতেছি। ইকামা নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে নিচে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে সিলেক্ট অল এখানে ক্লিক করে দিবেন। দেন নেক্সট উপরে একটা ক্লিক করবেন। তারপরে এইমাত্র যে ফোন নাম্বারটা এন্ট্রি করছে ওই ফোন নাম্বারে 400 করে একটা ওটিপি কোড আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড। ওই ওটিপি কোডটা এইভাবে এন্ট্রি করে দেবেন। তারপর আপনার সামনে এখানে এরকম ইন্টারফেস হয়ে যাবে, বেসিক ইনফরমেশান। এখানে প্রফেশন, অর্থাৎ আপনারা কোন ক্যাটাগরিতে জব করেন এখানে আপনারা সার্চ করে নিতে পারবেন। আমি ড্রাইভার TRI, এই যে ড্রাইভার উড়ে গেছে, এখানে ক্লিক করে দেবেন। আপনারা যে ক্যাটাগরিতে চাকরি করেন ওটা সিলেক্ট করে দেবেন, সমস্যা নেই। দেন এখানে ইমেল, অর্থাৎ আপনারা একটা সোশ্যাল ইমেল অ্যাড্রেস এখানে এন্ট্রি করবেন, কারণ ইমেল অ্যাড্রেসে পরবর্তীতে ভেরিফিকেশন করতে হয় ওটিপি কোড দিয়ে। সো সোশ্যাল একটা ইমেল অ্যাড্রেস এখানে এন্ট্রি করবেন। আর ইমেল অ্যাড্রেসটা কোথায় পাবেন দেখুন, প্রত্যেকটা মোবাইলে কিন্তু প্লে স্টোরে পেয়ে যায়, দেখুন আছে আপনাদের। এই যে দেখুন প্লে স্টোরে এই ইমেল অ্যাড্রেসটা এন্ট্রি করে দেবেন বা জিমেল অ্যাড্রেসটা এন্ট্রি করে দেবেন। জিমেল অ্যাড্রেসও আছে প্রতিটা মোবাইলে। সো আমি এখন আমার ইমেল অ্যাড্রেসটা এন্ট্রি করতেছি, আপনারা আপনাদেরটা করে নেবেন। ইমেল অ্যাড্রেসটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন প্রাইমারি ইনকাম সোর্স, এখানে ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনারা সৌদি আরব কিসের মাধ্যমে আয় করেন এখানে সিলেক্ট করে দেবেন। আমি স্যালারি সিলেক্ট করবেন, সমস্যা নেই। দেন এখানে মান্থলি ইনকাম, অর্থাৎ আপনারা কত রিয়াল পর্যন্ত সৌদি আরব আয় করতে পারেন এখানে এন্ট্রি করে দেবেন। আমি 5000 দিতেছি, আপনারা 5000-এর বেশি দিতে পারেন বা কমও দিতে পারেন, সমস্যা নাই। তারপরে হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে নিচে আসতেছি। এখানে ব্যাট অ্যান্ড ট্যাক্স নাম্বার, অর্থাৎ এটা দেওয়ার প্রয়োজন নেই। আর নিচে এখানে দেখতে পাবেন অ্যাড কোড, এখানে ক্লিক করে দেবেন। এখানে আপনারা এই নাম্বারটা বসিয়ে দিবেন। কোন নাম্বারটা দেখুন, নাম্বারটা হলো 451 বড় হাতের D এবং কিনা 4। সো আপনারা 451 বড় হাতের D এবং 4 এই নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন। যদি এই নাম্বারটা না বসান তাহলে হয়তো অনেক সময় লাস্টে কিন্তু অ্যাকাউন্ট নাও ওপেন হতে পারে, অর্থাৎ কামিং সন বা মেসেজ দিবে বা অন্যান্য আসতে পারে। এবং কিনা আপনারা এই কোড বসালে আপনাদের কিন্তু 1000 পয়েন্টও চলে আসবে আলরাজি অ্যাপে। সো এই 1000 পয়েন্ট দিয়ে আপনারা 2 রিয়াল কিন্তু ক্যাশব্যাক পাবেন। সো আপনারা বসানোর চেষ্টা করবেন এই কোড নাম্বারটা বসলে আপনাদের সহজে আলরাজি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তারপরে আপনারা নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর হাতের আঙুল দিয়ে স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন নিচে। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, নাফাত অ্যাপ, এখানে ক্লিক করে দিবেন। এই দেখুন এখানে একটা নাম্বার শো হচ্ছে 29 নাম্বার, অর্থাৎ আমার 29 নাম্বার শো হয়েছে, আপনাদের 19 নাম্বার শো হবে। সো আমি এখন চলে যাচ্ছি নাফাত অ্যাপে। এই যে নাফাত অ্যাপে আসার পরে এখানে এক্সপেক্টের উপরে একটা ক্লিক করবেন। তারপরে এখানে প্রসেসের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে একটু আগে বলছি না 29 নাম্বার মনে রাখার জন্য, আমার কিন্তু 29 নাম্বার শো হয়েছে, আপনাদের 19 নাম্বার শো হবে। সো যে নাম্বার শো হবে ওই নাম্বার ক্লিক করতে হবে, হাতের আঙুল দিয়ে টাচ করে দেবেন। সো আমি 29 নাম্বারে টাচ করে দিতেছি। এখন আমি নাফাত অ্যাপ ক্রিয়েট করার সময় যে পিনকোড দিয়ে ক্রিয়েট করছি ওই সংখ্যা পিনকোড এখানে ডালতে হবে। আমি প্রথমে কিন্তু দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা পিনকোড চয়েস করবেন, অর্থাৎ নাফাত অ্যাপে। সো ওই পিনকোডটা আপনারা এন্ট্রি করবেন। এখন আপনাদের ফেস ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ আপনার বৃত্তের মধ্যে ফেসটা ধরবেন এবং নিচে সবুজ কালারে ক্লিক করে দিবেন। আবার হেরিয়ে যায়, হয়ে গেছে। তারপরে ফেস ভেরিফিকেশন করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে রিটার্ন টু আলরাজি ব্যাংক এখানে ক্লিক করে দিবেন। এখন আপনাদের সরাসরি আলরাজি অ্যাপে নিয়ে আসছে। সো এখানে এরকম ইন্টারফেস হয়ে যাবে, প্লিজ টেল আস ইউর ন্যাশনাল অ্যাড্রেস, এখানে রিজন এখানে ক্লিক করে দিবেন। অর্থাৎ এখানে অনেকগুলি অপশন শো হয়ে যাবে। দেখুন এখানে সেন্ট্রাল রিজন, ইস্টার্ন রিজন, ওয়েস্টার্ন রিজন, গাসিম হাইল রিজন, অর্থাৎ আমি গাসিম ডিস্ট্রিক্টে থাকি সেই জন্য গাসিম হাইল রিজন আমি সিলেক্ট করব। আর আপনারা কোন ডিস্ট্রিক্টে থাকেন, কোন স্টেটে থাকেন ওইটা সিলেক্ট করবেন। সো এটা যদি সঠিকভাবে সিলেক্ট না করেন তাহলে কিন্তু সিটি ব্রাঞ্চ জিপি কোড শো হবে না। সো আপনার সঠিক এন্ট্রি করে দেবেন। আমি গাসিম হাইল রিজন এখানে সিলেক্ট করতেছি। তারপরে এখানে সিটির উপর একটা ক্লিক করতেছি, অর্থাৎ আপনারা কোন শহরে বসবাস করেন, অর্থাৎ জিদ্দা, দাম্মাম, রিয়াদ যে শহরে বসবাস করেন ওইটা সিলেক্ট করে দেবেন। আমি আমারটা সিলেক্ট করতেছি, বুরাইদা। তারপরে সিটি সিলেক্ট করার পরে এখানে ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনারা কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন ওই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, রাইটিং করে দেবেন। আপনারা সিটি যে ডিস্ট্রিক্টটা রাইটিং করছেন, অর্থাৎ ডিস্ট্রিক্ট এবং কিনা স্টেট নেম সব একটা দিলে হয়ে যাবে, সমস্যা নাই, শহরের নাম দিলে হয়ে যাবে। আমি দিতেছি। তারপর স্টেট নেমও আমি ওটাই দিতেছি, অর্থাৎ শহরের নাম দিতেছি। সব আমি এক নাম ব্যবহার করতেছি, আপনারা এক নাম ব্যবহার করলেও হবে, অ্যাকাউন্ট ওপেন হবে, সমস্যা নাই।
তারপরে এখানে জিপি কোড, অর্থাৎ ওই শহরের জিপি কোড কোথায় পাবেন আপনারা। অনেকে আমাকে কমেন্ট করে ভাই আমরা জিপি কোড পাই না। সো আপনারা উপরে যে রিজন আছে না, ওই রিজনটা সঠিকভাবে সিলেক্ট করলে কিন্তু জিপি কোড আপনারা পাবেন। সো জিপি কোড কোথায় পাবেন, আমি চলে যেতেছি গুগল সার্চ ইঞ্জিন অপশন, এখানে যাবেন। যাওয়ার পরে এখানে আপনারা রাইটিং করবেন মদিনা, জিদ্দা, যে ডিস্ট্রিক্টে থাকেন ওই ডিস্ট্রিক্টের জিপি কোড নেবেন। যেমন নাকি রিয়াদ, আমি রিয়াদের জিপি কোডটা দেখে দিয়েছি, RIYADH। এই দেখুন রিয়াদ জিপি কোড এখানে শো হয়ে গেছে, এখানে ক্লিক করবেন। অর্থাৎ আপনারা যে ডিস্ট্রিক্টে থাকেন ওই ডিস্ট্রিক্ট লিখে সাইডে জিপি কোড লিখলে শো হয়ে যাবে। যে দেখুন এখানে রিয়াদের জিপি কোড শো হয়ে গেছে। সো জিপি কোড এভাবে নিয়ে নেবেন। এখন আমি চলে যাচ্ছি আলরাজি অ্যাপে। তারপর এখানে আমি আমার জিপি কোডটা বসিয়ে দিয়েছি, আপনারা আপনাদেরটা বসিয়ে দিবেন। সো জিপি কোডটা বসানোর পরে এখানে বিল্ডিং নাম্বার, আপনারা এখানে একটা বিল্ডিং নাম্বার এন্ট্রি করে দেবেন। অর্থাৎ যে বিল্ডিংয়ে থাকেন ওই বিল্ডিংয়ের নাম্বার এন্ট্রি করে দেবেন। অনেক সময় অনেকের কিন্তু বিল্ডিং নাম্বার থাকে না, আপনার যে কোনো একটা নাম্বার দিয়ে দিলে হয়ে যাবে 6 সংখ্যার। তারপর এখানে এডিশনাল নাম্বার, যে কোনো একটা এডিশনাল নাম্বার এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে ইউনিট নাম্বার, যে কোনো 6 সংখ্যার একটা ইউনিট নাম্বার বসিয়ে দিবেন। অর্থাৎ এডিশনাল নাম্বারও 6 সংখ্যা, সব 6 সংখ্যা বসিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে নিচে নেক্সট উপরে একটা ক্লিক করে দেবেন। তারপরে এরকম ইন্টারফেস হলে কী করবেন, আপনারা যদি বিবাহিত তাহলে ম্যারেড ক্লিক করবেন, আর যদি সিঙ্গেল থাকেন তাহলে সিঙ্গেল, অর্থাৎ বিবাহিত না তাহলে সিঙ্গেল ক্লিক করবেন। আমি ম্যারেজ ক্লিক করতেছি, দেন নেক্সট উপরে একটা ক্লিক করে দেবেন। দেন এরকম ইন্টারফেস হয়ে যাবে, প্লিজ টেল আস ইউর প্লেস অফ বার্থ, অর্থাৎ কান্ট্রি এখানে সিলেক্ট করে দেবেন, আপনারা কোন দেশের জন্মগ্রহণ এখানে বসে দেবেন। বিশেষ করে বাংলাদেশ, কারণ বাংলাদেশে অ্যাকাউন্ট ওপেন করতেছি। সো বাংলাদেশ ক্লিক করে দেবেন। দেন এখানে ডিস্ট্রিক্ট, সিটি, অর্থাৎ আপনারা কোন সিটিতে বসবাস করেন শহরের নামটা এখানে বসে দিবেন বাংলাদেশে। তারপরে এখানে নিচে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এরকম ইন্টারফেস হয়ে গেলে এখানে নো ক্লিক করা থাকবে, সো নো থাক, এখানে নিচে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে এরকম ইন্টারফেস হলে এখানে নোয়ে ক্লিক করা থাকবে, সো নো থাক, এখানে নিচে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এগেন এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন এখানে ইউজার নেমটা অটোমেটিকলি শো হয়ে যাবে। সো আপনারা চাইলে এখানে ক্লিক করে ইউজার নেমটা শেষ করে দিতে পারেন। আর ইউজার নেমটা কীভাবে সয়েস করতে পারেন, আমার স্ক্রিনে শো হতেছে, এইভাবে সয়েস করতে পারেন, বা এই ইউজার নেম ব্যবহার করলেও হবে, সমস্যা নেই। সো আমি এই ইউজার নেমে রাখছি, থাক। দেন এখানে পাসওয়ার্ড, আপনারা এখানে একটা স্ট্রংলি পাসওয়ার্ড চয়েস করুন। এই পাসওয়ার্ড দ্বারা আপনারা আলাদা অ্যাপ লগ ইন করবেন সবসময়। সো পাসওয়ার্ডটাও কীভাবে চয়েস করতে পারেন আমার স্ক্রিনে শো হতেছে, আমি আমার পাসওয়ার্ডটা চয়েস করতেছি। প্রথম সংখ্যা কিন্তু ক্যাপিটাল দিতে হবে। পাসওয়ার্ডটা দেওয়ার পরে নিচে রিপিট পাসওয়ার্ডটা এন্ট্রি করে দেবেন। অর্থাৎ উপরে যে পাসওয়ার্ডটা চয়েস করছেন নিচে পাসওয়ার্ডটা অ্যাকুরেট এন্ট্রি করে দেবেন। আর আপনারা যদি উপরে পাসওয়ার্ডটা যখন চয়েস করবেন নিচের এই দুইটা অপশন কিন্তু সবুজ কালার হয়ে যাবে। সো যদি রেড কালার হয় তাহলে কিন্তু মেসেজ হবে না। সো আপনারা পুনরায় পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করে দেবেন। এখানে পুনরায় পাসওয়ার্ডটা এন্ট্রি করার পরে নিচে কনফার্মের উপরে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে ক্লিক করার কোনো প্রয়োজন নাই, এখানে নেক্সটের উপরে একটা ক্লিক করে দেবেন। তারপরে এখানে একটা 6 সংখ্যার পিনকোড চয়েস করুন, অর্থাৎ ডিজিটাল ডেবিট কার্ড পিন। এটা মনে রাখলে হবে, না রাখলে হবে, সমস্যা নেই, কারণ আমরা তো ভিসা কার্ডে প্রিন্ট করবো সেল সার্ভিস মেশিনে গিয়ে। সো অনেকে কি বলে, যখন আমরা পিনকোডটা চয়েস করি তখন তো কিবোর্ডটা কিন্তু শো হয় না। সো আপনারা কী করবেন, এক প্রোগ্রাম থেকে অন্য প্রোগ্রামে চলে যাবেন। যেমন নাকি এখানে অন্য যে কোনো একটা প্রোগ্রাম খুলবেন, প্রোগ্রাম খোলার পরে আবার আলাদা অ্যাপে চলে আসবেন, আসলে আপনাদের কিবোর্ডটা শো হয়ে যাবে। সো আমি এখন আমার পিনকোডটা চয়েস করতেছি। তারপরে পুনরায় পিনকোডটা এখানে চয়েস করে দিবেন, পুনরায় এন্ট্রি করে দিবেন। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন এখানে নিচে কনফার্মে ক্লিক করবেন না, অবশ্যই আপনারা লেটারের উপরে একটা ক্লিক করে দিবেন, লেটারের উপরে একটা ক্লিক করে দেবেন এভাবে। এখন আমি অপেক্ষা করতেছি, ইনশাল্লাহ আল্লাহ ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হয় কি না, ইনশাল্লাহ হয়ে যাবে, আপনারা অপেক্ষা করুন। এই যে দেখুন হয়ে গেছে, ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড অ্যান্ড ডিজিটাল ডেবিট কার্ড ইজ আন্ডার প্রসেস। অর্থাৎ বলতেছি কি, আমি যে কোনো সময় যাইয়া সেল সার্ভিস মেশিন থেকে ভিসা কার্ড প্রিন্ট করে নিয়ে আসতে পারবো। সো আপনারা যে কোনো সময় আপনারা এখন যাইও কিন্তু প্রিন্ট করে নিয়ে আসতে পারেন, বা 1 সপ্তাহ পরে যাইও প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন, বা 1 মাসের মধ্যে অবশ্যই প্রিন্ট করতে হবে ভিসা কার্ডটা। সো আপনারা হাতের আঙুল দিয়ে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এই যে দেখুন আমার অ্যাকাউন্ট নাম্বার শো হয়ে গেছে, ইউজার নেম শো হয়ে গেছে, এবং কিনা IBN নাম্বার শো হয়ে গেছে। এই যে দেখুন IBN নাম্বার এখানে শো হয়ে গেছে আমার ব্যাংকের। তারপর হাতের আঙুলটা একটু স্ক্রল ডাউন করে নিচে আসতেছি, এখানে একটা মেসেজ শো হইতেছে, দ্য অ্যাকাউন্ট উইল বি ক্লোজড আফটার 30 days ইন কেস দেয়ার ইজ নো এনি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন। অর্থাৎ আপনারা 1 মাসের মধ্যে অবশ্যই লগ ইন করে অ্যাপটা ব্যবহার করতে হবে, বা 50 রিয়াল এক্সট্রা ডিপোজিট করবেন আপনারা।
তাহলে আপনাদের অ্যাকাউন্টটা সচল থাকবে, না হলে ব্লক হয়ে যাবে। সো আপনারা চেষ্টা করুন অ্যাকাউন্টটা ব্যবহার করার জন্য। তারপরে এখানে ভিউ মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন না। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস শুরু হয়ে এখানে 10 ক্লিক করে দিবেন, নিচে নেক্সট উপরে একটা ক্লিক করবেন, এখানে সর্বপ্রথম অপশনটা ক্লিক করে দিবেন, নিচে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন, তারপরে এখানে ডাইন পাশের এই অপশনটা ক্লিক করে দিবেন, দেন নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন, তারপর এখানে ভেরি ইজি ক্লিক করে দিবেন, দেন সাবমিটের উপরে একটা ক্লিক করে দিবেন, ক্লোজ। তারপর যদি এরকম ইন্টারফেস হয়ে যায়, ডু ইউ নিড টু কুইক ট্যুর, দরকার না, আপনারা উপরে স্ক্রিন টাচ করে দিবেন, চলে যাবে। তারপরে এখানে লেটার উপরে একটা ক্লিক করে দেবেন। এখন আরও একটা স্টেপ বাকি রয়েছে, অর্থাৎ ডিভাইস ট্রাস্ট করতে হবে। সো আপনারা কী করবেন, প্রোফাইলে ক্লিক করে দেবেন কর্নারে এইভাবে, তারপর এখানে লগ আউট করে দিবেন, তারপরে এখানে লগ আউটের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা কী করবেন, এখানে পাসওয়ার্ডটা এন্ট্রি করে দেবেন। একটু আগে যে পাসওয়ার্ড দিয়ে আলাদা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ওই পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করবেন। আমি আমারটা এন্ট্রি করতেছি। পাসওয়ার্ডটা এন্ট্রি করার পরে এখানে লগ ইনের উপরে একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। তারপরে কী করবেন, আপনারা অ্যাড ডিভাইস টু ট্রাস্টেড লিস্ট এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে রিসিভ এ কল এখানে ক্লিক করে দেবেন। এখন আপনাদেরকে আলাদা ব্যাংক থেকে কল করবো। সো কল করার আগে কিন্তু একটা 6 সংখ্যার ওটিপি দিয়ে দিবে। ওই ওটিপি কোডটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ রিসিভ করার পরে ওই ওটিপি কোডটা রাখতে হবে। Attempt to access your account from another cell device. This call is being placed for verification purposes to prevent fraud. Have you attempted to access your account? For yes, press 6. For no, press 7. Please enter the verification code that was sent to the registered mobile number. According to your request, the device has been certified. Happy to assist you. Thank you. যে কোড দিবে অর্থাৎ কল করার আগে ওই কোডটা অবশ্যই এন্ট্রি করবেন কিবোর্ডে। অনেকেই আমাদেরকে কমেন্ট করে, ভাই আমরা ওই কোডটা কোথায় এন্ট্রি করবো। সো আপনাদের যে প্রেস করার জন্য বলবে যে সংখ্যা 5, 6, 3, ওটা প্রেস করার পরে আপনারা ওই কোডটা এন্ট্রি করে দেবেন সাথে সাথে। যে কোডটা কল করার আগে ফাটাই দিবে বা কল করার মধ্যে ফাটাইবে 4 সংখ্যার ওটিপি কোড, ওই কোডটা তাড়াতাড়ি আপনারা ঢেলে দেবেন, তাহলে আপনাদের ডিভাইস ট্রাস্টেড হয়ে যাবে। সো আমার ট্রাস্টেড হয়ে গেছে। এখন আমি চলে যেতেছি আমার আলরাজি অ্যাপে। আলরাজি অ্যাপে আসার পরে এখানে গো টু ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দিবেন। তারপর অ্যাগেন লগ ইন উপরে একটা ক্লিক করবেন। অ্যাগেন এখানে আপনাদের আলরাজি অ্যাপের পাসওয়ার্ডটা এন্ট্রি করে দিবেন। তারপর লগ ইন উপরে একটা ক্লিক করবেন। এখন আর কল করবেন না, এখন অনলি ওটিপি কোড আসবে 4 সংখ্যার, ওটা ডালার সাথে সাথে আপনাদের অ্যাপটা লগ ইন হয়ে যাবে। সো যতবারই আপনারা লগ ইন করবেন ওটিপি আসবে, ওটিপি ডালার সাথে সাথে লগ ইন হবে। সো আমি ওটিপির জন্য ওয়েটিং করতেছি। আমার পাসওয়ার্ডটা আসছে, আমি এখন এন্ট্রি করতেছি। দেখুন আমি ব্যালেন্সটা দেখা দিয়েছি, অর্থাৎ 0 ব্যালেন্স, কারণ নতুন অ্যাকাউন্ট। দেখুন আমি এইমাত্র যেভাবে আপনাদের দেখিয়ে দিয়েছি, আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে সহজে আলরাজি ব্যাংক অ্যাকাউন্ট এভাবে ক্রিয়েট করে নিতে পারবেন। আর যদি আপনাদের কোনো কমেন্ট করার প্রয়োজন পড়ে আমাকে কমেন্ট করতে পারেন ইউটিউব কমেন্ট বক্সে, আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। সো লিভার্স, আজ এই পর্যন্ত, দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণীয় ভিডিওতে সৌদি আরব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।